গাছ যখন রোগাক্রান্ত থাকবে তখন হচ্ছে আপনার কার্বনডাজিম বা বিভিন্ন প্রকার ছত্রাকনাশকের প্রয়োজন হবে। সেই সঙ্গে আপনাকে গাছ বাড়াইতে হবে। একই সঙ্গে আপনি পিজিআর, জিঙ্ক, আবার হচ্ছে জিবরেলিক অ্যাসিড এই ধরনের প্রোডাক্ট যখন ব্যবহার করবেন, তখন কিন্তু একটা বিক্রিয়ার লক্ষণ থাকে, যেটা আমি মনে করি। এবং দীর্ঘদিনের যেই এক্সপেরিয়েন্স আছে, এটা থেকে আমি খুব ভালো করে আমার জানা আছে, এটাতে বিক্রিয়া হওয়ার লক্ষণই বেশি থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাতে আছে হচ্ছে কার্বনডাজিম এবং এখানে আছে জিবরেলিক অ্যাসিড প্লাস হচ্ছে চিলেটেড জিঙ্ক। আচ্ছা, এই ২ টা প্রোডাক্ট নিয়ে কথা বলি। আ হালি পেঁয়াজে ১ম ডোজে যে সমস্ত ব্যবহার হয়, বেশিরভাগ সময় হচ্ছে ম্যানকোজেব এবং হচ্ছে কার্বনডাজিম। যদি দেখা যায় যে গোড়া পচা থাকে বা আগা পচা থাকে, সেক্ষেত্রে কার্বনডাজিমের ব্যবহারটা ব্যাপক হারে হয়। মানে অনেকটা বেশি। আবার দেখা যায় কি যে ২৪-২৫ দিন বয়স হয়ে গেছে, এমন তো টাইমে পাশের জমিওয়ালা হচ্ছে লাগিয়ে দিচ্ছে। আপনি লেট হয়ে যাচ্ছে বা আপনার দেরি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার জমিতে ছত্রাকের আক্রমণও আছে। এমন তো টাইমে আপনার গাছও বাড়ানোর দরকার। তখন করেন কি? দোকানে এসে বলেন যে, আমাকে একটা বাইজিম দেন বা আমাকে একটা সিনোজিম দেন। সাথে হচ্ছে আমাকে ট্যাবলেট দেন। এই জিব্রিলিক অ্যাসিডটা যেহেতু গোল এবং এর ভিতরে হচ্ছে ৪ ভাগে থাকে। এই জিব্রিলিক অ্যাসিডটা আ এসে বলে যে ট্যাবলেট দেন। তো এই ২ টা মিক্স করে দিব। ওদিকে পোড়া পচার কাজ হবে এবং হচ্ছে এদিকে আঁশ-কোষ বৃদ্ধি হবে। এই জিব্রিলিক অ্যাসিডের কাজ হচ্ছে আঁশ এবং কোষ এগুলাকে বৃদ্ধি করা। মানে গাছকে ত্বরান্বিত করা। এটা হচ্ছে জিব্রিলিক অ্যাসিডের কাজ। আর কার্বন ডাইজিমের কাজ হচ্ছে কোন ক্ষত জায়গাকে সারিয়ে তোলা। আপনার কোন গাছে দেখা যায় কি যে পাতা পচে যাচ্ছে বা গোড়া পচে যাচ্ছে, এমতো টাইমে যদি কার্বন ডাইজিম স্প্রে করা যায়, তাহলে ওই জায়গাটা কয়েকদিন পর হচ্ছে শুকায় যায়। আমরা যদি পেঁয়াজ গাছের দিক লক্ষ্য করি, আমাদের ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা এদিকে প্রচুর পরিমাণ পেঁয়াজের চাষাবাদ হয়। আর এই দিকের মানুষই সবথেকে বেশি প্রশ্ন করে বা মেসেঞ্জারে ছবি দেয় যে ভাই এইগুলা হচ্ছে একসঙ্গে দিতে চাই। তো আমি সবসময় সবাইকে হচ্ছে নিষেধ করি যে কার্বনডাজিম প্লাস হচ্ছে জিব্রিলিক অ্যাসিড এই ২ টা একই সঙ্গে ব্যবহার করবেন না। ২ টাকে আলাদা করে ব্যবহার করবেন। এটা যদি আমরা একটু বিশ্লেষণ করতে চেষ্টা করি, যে কার্বনডাজিমের কাজ হচ্ছে ক্ষত সারানো এবং আ জিব্রিলিক অ্যাসিডের কাজ হচ্ছে জিঙ্ক, যেটা আছে জিঙ্ক এবং জিব্রিলিক অ্যাসিড, পিজিআর এগুলার কাজ হচ্ছে গাছকে বৃদ্ধি করা। মানে দ্রুত গাছকে বাড়ানো। তো এখানে আপনি একটা নরমাল সেন্স এ চিন্তা করেন যে গাছ যখন রোগাক্রান্ত থাকবে তখন হচ্ছে আপনার কার্বনডাজিম বা বিভিন্ন প্রকার ছত্রাকনাশকের প্রয়োজন হবে। সেই সঙ্গে আপনাকে গাছ বাড়াইতে হবে। একই সঙ্গে আপনি পিজিআর, জিঙ্ক, আবার হচ্ছে জিবরেলিক অ্যাসিড এই ধরনের প্রোডাক্ট যখন ব্যবহার করবেন, তখন কিন্তু একটা বিক্রিয়ার লক্ষণ থাকে, যেটা আমি মনে করি। এবং দীর্ঘদিনের যেই এক্সপেরিয়েন্স আছে, এটা থেকে আমি খুব ভালো করে আমার জানা আছে। এটাতে বিক্রিয়া হওয়ার লক্ষণই বেশি থাকে। যেহেতু গাছে একটা সমস্যা আছে, ওই সমস্যায় আপনি গাছও সারিয়ে তুলবেন, আবার হচ্ছে গাছকেও দ্রুত বাড়াবেন। একই সঙ্গে কিন্তু ২ কাজ কখনোই সম্ভব না। অর্থাৎ এই যে কার্বনডাজিম এবং এই যে ট্যাবলেট এবং জিঙ্ক এই ২ টাকে একটু আলাদা করে ব্যবহার করেন। আপনি প্রথমত চেষ্টা করেন হচ্ছে কার্বনডাজিম ব্যবহার করতে, এবং গাছ দ্রুত যখন সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার পর আপনি জিবরেলিক অ্যাসিড বা জিঙ্ক বা পিজিআর এই জাতীয়গুলা ব্যবহার করেন। ১৫ দিন বয়স নাই হইতেই হচ্ছে গাছকে বাড়ানো দরকার। এই ধরনের মানুষ হচ্ছে অনেক পাওয়া যায়। দোকানে এসে বলে যে আমার গাছ দ্রুত বৃদ্ধি করতে হবে। আমাকে ট্যাবলেট দেন, মানে বড়ি দেন। এটা এসে অনেকেই বলে। কিন্তু এটা তো আসলে ঠিক না। এটা আমি কখনোই সাপোর্ট করি না। গাছের নির্দিষ্ট একটা বয়স হলে বা ওই জায়গায় গেলে ওই বয়সটা যখন পূর্ণ হবে, গাছ এমনিতেই হচ্ছে স্বাবলম্বী হবে। তো আপনি যখন ১৫ দিন বা ২০ দিনে এই ধরনের চিন্তা ভাবনা নেন, এটা সঠিক কোনো উপায় না। গাছ মিনিমাম হচ্ছে আপনাকে ২৫ থেকে ৩০ দিন হতে হবে। ২৫ থেকে ৩০ দিন যখন হবে আর ওই গাছ যদি সুস্থ থাকে, তাহলে হচ্ছে আপনি এই জিবরেলিক অ্যাসিড এবং জিঙ্ক, পিজিআর এইগুলা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। আর এগুলা অনুমোদিত মাত্রায় ব্যবহার করলে পরে গাছ কিন্তু বড় হবে বা গাছের আশকোষ বৃদ্ধি হবে, গাছের শিকড় বৃদ্ধি হবে। মানে যেটা আমরা খাঁটি বাংলায় বলি, গাছ ত্বরান্বিত হবে। এটা সম্ভব। তবে কোন ছোট গাছের ক্ষেত্রে এগুলা থেকে আপনি এগুলাকে আপনি এভয়েড করেন। কারণ যখন ২০ দিন বা ১৫ দিনের গাছে এগুলা চিন্তা করেন, যদি দেখেন যে গাছে আ এটা নিতে পারবে না, গাছের বয়স কম, এই বয়স কম অবস্থায় গাছ যদি নিতে না পারে, তাহলে কিন্তু গাছ অনেকটা পচে যাওয়ার লক্ষণ থাকে। তো আপনি এমতো টাইমে এই রিস্ক গুলা কেন নিবেন? এটা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি চিন্তা করবেন যে ২৫ থেকে ৩০ দিন বয়স হয়ে গেছে। এখন গাছের একটা স্বাভাবিক পর্যায়ে একটা বয়স আছে। এখানে আপনি যদি জিবরেলিক অ্যাসিডটা একটু যেটা অনুমোদিত মাত্রা আছে, যে একটা দিয়ে হচ্ছে ৫০ লিটার পানি, ৫০ থেকে ৬০ লিটার পানি করা যায় একটা বড়ি দিয়ে। তো একটা বড়ি দিয়ে যখন ৫০ থেকে ৬০ লিটার পানি আ আ ই করা মানে দেওয়া যায়, সেক্ষেত্রে আ ৩৩% স্প্রে করা যায় বা ৩০% স্প্রে করা যায়। তো
এখানে যে বিষয়টা কাজ করে যে 33% স্প্রে করতে ফুল একটা বডির দরকার হয়। তাহলে আপনার জমি কতটুকু ওই পরিমাণ হচ্ছে ওখানে 4 ভাগ করে দেওয়া আছে। আপনি ভেঙে ওই পরিমাণ হচ্ছে ইউজ করতে পারেন। তবে কার্বনডাজিমের সাথে ব্যবহার না করাটাই হচ্ছে উত্তম। বাকি ব্যবহার করলে সেটা আপনার ব্যাপার। বা প্রপারলি আমি বলছি না যে আপনি এটা ব্যবহার করেন একসঙ্গে। আমি আপনাকে নিষেধ করছি, দরকার নাই। তবে স্পর্শকাতর যে সমস্ত ছত্রাকনাশক আছে যেমন ম্যানকোজেবটা, এইটা অহরহভাবে হচ্ছে ব্যবহার করা যায়। যেহেতু ম্যানকোজেবটা সরাসরি হচ্ছে পচনের কোনো কাজ করে না বা পোড়ার কোনো কাজ করে না। এটা দিলে পরে উপরে দেখা যায় অনেক গাছের উপরে আবরণ পড়ে বা আবরণ পড়ার কারণে সরাসরি কুয়াশায় ক্ষতি করতে পারে না। এই ধরনের অনেকগুলো সিম্পটম হচ্ছে কাজ করে। এজন্য ম্যানকোজেবের সাথে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ভারী জোর। তবে ভারী কোনো ছত্রাকনাশকের সঙ্গে হচ্ছে জিবরেলিক অ্যাসিড, জিংক এবং হচ্ছে পিজিআর এগুলা ব্যবহার করবেন না। এগুলা থেকে আপনি বিরত থাকবেন। আর বাকি আপনি ব্যবহার করলে সেটা আপনার নিজস্ব ব্যাপার হচ্ছে এখানে কাজ করে। তবে আ যেটা লিগ্যাল পরামর্শ সেটা হচ্ছে না করাই উত্তম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে গ্রহণ করবেন। আর ভিডিও যদি ভালো না লাগে এভয়েড করবেন। আর যদি ভালো লাগে একটু ছড়িয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।